বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বন্ধুরা, আমার শরীরটা একটু খারাপ আছে, একটু মানিয়ে নিয়েন। হয়তো ভয়েস দিতে গিয়ে একটু অসুবিধা হতে পারে। বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম মুরগির মাংসর পাতলা ঝোল। তার জন্য লাগছে আমার 2 প্যাকেট আদা রসুনের পেস্ট, লাগছে কাঁচা লঙ্কা, লাগছে পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি আর মশলাটা একদম কম দেব। আলুটা ভালো করে কেটে নিয়েছি, একটা আলু 2 অর্ধেক করেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। তারপর খানিকটা আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি আলুটা দিয়ে দেব। দেখতে থাকুন বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। পুরো ভিডিওটা দেখবেন, মানে বুঝতে পারবেন না আমি কীভাবে রান্নাটা করছি। আমি যেরকমভাবে ঘরে রান্না করি আমি সেরকমভাবে আপনাদের শেয়ার করি। আমি আলাদাভাবে কোনো কিছুই করি না। আর যা মশলাপাতি থাকে তাই দিয়ে আমি রান্না করি। আমার ঘরে যা থাকে তাই দিয়েই করি। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলেই আমি দিয়ে দেব জিরে ফোড়ন, তারপর দিয়ে দেব পেঁয়াজটা আমি এরকম করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখুন মশলার ভেতরে আদা রসুনের পেস্টটা আমি ঢেলে নিয়েছি একটা বাটিতে। আর মশলা নিয়েছি আমি জিরে ধনের গুঁড়ো, আর নিয়েছি হলুদ, একটু কালারের জন্য কালার লঙ্কা। আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আদা রসুনের পেস্টটা ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন অল্প মশলা, একদম পাতলা ঝোল হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে ততক্ষণ আমি কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কষানো আমার আদা রসুনের কাঁচা আর গন্ধ নেই। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, মশলা ধোয়া জলটা আমি একটু দিয়ে দেব। এবার আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ভেসে উঠছে আমি ততক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা কষানো আমার হয়ে গেছে। যত ভালো করে কষাবেন ততই খেতে খুব ভালো হবে। যে তরকারি হোক না কেন মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, দেখবেন খেতে খুব ভালো হবে তরকারি। এবার আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। আজকে আমার ভয় দিতে একটু অসুবিধা হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে বন্ধুরা।
আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবারে আমি আবারও কষিয়ে নেব। দেখতেই পাচ্ছি তেল ভেসে উঠেছে, মানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলু দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। নাড়তে খুব অসুবিধা হচ্ছে, এক হাতে ফোন আছে, এক হাতে খুন্তি দিয়ে নাড়তে খুব অসুবিধা হচ্ছে। আমি অফ ক্যামেরায় নেড়ে নেব। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে আমার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা খুব ভালো হয়েছিল রান্নাটা, অসাধারণ হয়েছিল। এরকম করে বাড়িতে আপনারা বানাবেন। সত্যি বলছি বন্ধুরা, খুবই ভালো লাগবে। রুটি বা পরোটা, লুচি, ভাত দিয়ে জমে যাবে। আমি যেরকম করে বাড়িতে রান্না করি সেরকম করে রান্না করলাম। অফ ক্যামেরায় আমি জল দিয়ে দিলাম, অনেকটাই জল দিয়েছি। আমি পাতলা ঝোল করব, তার জন্য আরও 10 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা খুবই সুন্দর এসেছে। সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, আর একবার দেখিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা ঝোল হয়েছে। কারা কারা এরকম লাল লাল ঝোল খেতে ভালোবাসেন। অফ ক্যামেরায় আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। নমস্কার বন্ধুরা।